আমি কোনো এসি রুমের ড্রয়িং রুমের নেতা কর্মী নয়, আমি মাটির কর্মী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কমিশন এখন নতুন সরকারের নির্দেশনা অনুযায়ী সার্বিক প্রস্তুতির কাজ শুরু করেছে। এরপরেও ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা বিয়ে, গায়ে হলুদ, মেজবান, জানাজায় ও বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে সরব উপস্থিতির মাধ্যমে মাঠে ময়দানে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন। ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর খ্যাত আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কৌশল বিনিময় করেন। তারই ধারাবাহিকতায় ২৬ জুন জুমাবার স্থানীয় খান সাহেব আব্দুল খালিক জামে মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বর্তমান সরকারের নানান উন্নয়ন কর্মকাণ্ডের চিত্রপট তুলে ধরে বলেন, ১১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার নির্বাচনী এলাকায় জনকল্যাণমূলক কাজ করতে বদ্ধপরিকর। ইতিমধ্যে বিশেষ করে ৩৮ নম্বর ওয়ার্ডে ১১৯টি সড়ক উন্নয়নের জন্য অর্থমন্ত্রীকে তালিকা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমি ড্রয়িং রুমে এয়ার কন্ডিশনে বসে থাকার মতো নেতা নই, আমি মাঠের কর্মী। বিগত ৩ বার দুঃসময় এই এলাকা থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলাম, সবার অফুরন্ত ভালোবাসাও পেয়েছি। ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে একটি মডেল ওয়ার্ডে রূপান্তরিত করব। আমার ব্যক্তিগত পক্ষ থেকে যা যা করার দরকার
এসি রুমের ড্রয়িং রুমের নেতা কর্মী নয়, আমি মাটির কর্মী। 5 আগস্ট ক্লাবের কোনো নেতা নয় আমি আজকে 32 বছর বিএনপির রাজনীতি করে, এলাকার সেবা করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেবা করে, রাষ্ট্রীয় কমিটির সেবা করে, সুন্নিয়তের প্রত্যেকটি কর্মসূচিতে আমি হানিফ সরকারের ভূমিকা রেখেছি। এ সময় উপস্থিত ছিলেন খান সাহেব আব্দুল সওদাগর জামে মসজিদের মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি পারভেজ আহমেদ জেকি, সদস্য মোহাম্মদ নুরুদ্দিন জাহাঙ্গীর, মোহাম্মদ রফিকুল ইসলাম, সমাজসেবক দিদারুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।